জ্বালায় মোমের বাতি আসো গৃহে তার জ্বলিবে না যার নিশীতে প্রদীপ বাতি। কে আছেন বীর চির উন্নত মানসিক এই মাদ্রাসার কর্ণধার হয়ে 1000 ইটকে দিবেন বলুন? আল্লাহর কোন একজন বন্ধু ভাইরা যদি 1000 ইট দেবো বলেন তাও নেওয়া হবে। 500 ইট যদি বলেন দেব নেওয়া হবে। যদি বলেন 10 বস্তা 10 বড়া সিমেন্ট মাটি দেব নেওয়া হবে। কোন ভাই আছেন এই দলে? 5000 টাকার দাতা একজন আছেন? যদি না থাকেতে বলুন জলসা শুরু করি। ভাই আছেন কেউ? বীর চির উন্নত মানসির মা বলল বেটা তুই কাঁদছিস কেন বল? আলহামদুলিল্লাহ আলাউদ্দিন ভাই এখানে ছিলাম কানে কানে 10,000 টাকা লিখাইল 10,000 টাকা দিল আলাউদ্দিন নাম মুস্কামনা পূর্ণ তার কর রহমান এ দানের প্রতি তুমি করে মেহেরবানি আল্লাহ দিও সুখে তার সুখের জিন্দেগানি 10,000 টাকা খোদা করিল সে দান মুস্কামনা পূর্ণ তার কর রহমান আলাউদ্দিন ভাই আমার সদর হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে ফকির ফাকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা দান করেছে। আল্লাহর একজন জোড়া যদি হতো কতই না ভালো হতো বন্ধুরে। আল্লাহর কোন প্রেমিক বন্ধু যদি থাকে মাকে কোলে করে নিয়ে কষাই রুটি যখন মার মুখে দেয় মা বয়স্ক মানুষ মুখ নেড়ে খায় দেখলো কষায়ের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে মুখবে দাড়ি ভিজে টস টস করে পড়ে। মা বলল বেটা রে 22 বছর হয়ে গেছে আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বাপ তোর কোলে বসে আমি খাই তুই আমার বাপ আমি তোর মেয়ে তোর কন্যা তোর বিটি এমন করে তোকে কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনুরে ও আমার সোনার লাল তুই কেন কাঁদতেছিস বল? তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বলল মা আমি কাঁদি নাই গো মা আমার চোখে মনে হয় কোনো ধুলা বালি পড়ে থাকবে। মা বলল বেটা প্রতারণা করিস না কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার। বেটা কেঁদে উঠে বললেন মা এই জন্য কাঁদি গো মা কালকে তোমাকে কে খাওয়াবে? মা বলল কেন তুই যে আমার অন্ধের যষ্টি তুই কোথায় যাবি? বলল মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি। ভাইরা এই দলের মধ্যে একজন কেউ নেই 5,000 টাকা দেবের মতন কোন ভাই আছেন এই দলে? তার মা এবং বাপের জন্য বিবি স্ত্রী পরিবারের জন্য 2 ভাই মিলে বাপ বেটাতে মিলে ভাই ভাই মিলে স্বামী স্ত্রী মিলে বন্ধুতে মিলে ভালোবাসায় ভালোবাসায় মিলে নাই কেউ ভাই একজন 5,000 টাকা দেবার মতন? এদেশের মানুষ নিশ্চয়ই তো দান দেন, না দিলে এত বড় মাদ্রাসা চলে কি করে? ভাইরা বলুন আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ হবে। এত বড় দলের মধ্যে নাই 5,000 যদি না হয় তো 2,500 দেন, 2 জন ব্যক্তি দেন 2.5 5। যদি তাও না থাকে 30 জন ব্যক্তি আসেন 1,000 করে টাকা। দেখি আল্লাহর কোন এক বান্দা আছেন 1,000 টাকার দাতা একজন আগিয়ে আসুন, এই ধারে আসুন, আমি আপনাদের নাম প্রস্তাবিত করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই তিনি 1,000 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া পছন্দ করেন। কোন একজন ভাই আছেন এই দলে 2 নম্বরে 1,000 টাকা? এ ভাই এখনকার জমানায় 1,000 টাকার কি দাম আছে? এত পিছু পা হচ্ছেন কেন আপনারা?
1000 টাকা দিয়ে আপনার বাড়িতে যে কুটুমগুলো আছে গোশকিন দিয়ে তো শেষ করে দিয়েছেন। আল্লাহর নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমার আরেক ভাই সুবহানাল্লাহ 1650 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মা বাপের জন্য। আল্লাহ ওনার মা বাপকে তুমি জান্নাতবাসী করো। দুজন হয়েছে ভাই, প্রথম ভাই 1000, ভাই 1650 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তোর দানের বরকত দিও। আল্লাহ আল্লাহ তুমি তার দানের মধ্যে বরকত দিও। আল্লাহ আল্লাহ তার জানমাল তুমি হেফাজত করো। নারায়ে তাকবীর। স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিল দান। স্বামী স্ত্রীর খুশি রাখো তুমি রহমান। 1000 টাকা দিল স্বামী স্ত্রী মিলে, সুখ শান্তি রাখো তুমি 30 গুণে। এ দানের প্রতি তুমি হয়ে মেহরবানি। আল্লাহ দিও তুমি তারও সুখের জিন্দেগানি। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর ভালো ধন্য হলো লেগে নবীর পায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আছেন কেউ একজন? ইনি একজন মুকাদ্দাম, এনার মা বাবা মারা গেছেন। কি নাম নানা? বাবার নাম জাহাকাল। নারায়ে তাকবীর। আমার এক ভাই এনামুল নাম, বাবা তার কবরে করেছে গমন। মা বস্তুত আছে ওগো নিরঞ্জন। 5000 টাকা তিনি করিল সে দান। মায়ের আল্লাহ সুস্থ করো তুমি রহমান। আর তারা চলে গেছে তা কবর মাঝারে, শাক শুনতি রেখো খোদা কবর ভিতরে। 500 টাকা দিল মায়ের কারণ। মাকে শান্তিতে রাখো তুমি নিরঞ্জন, শান্তিতে রাখো তুমি মহাজন। বাবার নামে 2 কাঠা জমি দিচ্ছেন। বাবার নামে 2 কাঠা জমি, বাইরে জমি দান করে। বাবার নাম হচ্ছে জেরাত আলী। জেরাত আলী অসুস্থ আছে। জমি ভালো জমি না কাদা জমি? লাটা জমি। জমি এখানে জমিতে ভুট্টা হয়, ধান হয়। দাম কত? দাম ধরেন যে এখন ওগুলা জমির দাম 5 লাখ। আলহামদুলিল্লাহ। আগে মনে ছিল না এই সবে দিচ্ছেন? জি, আগে নিয়ত ছিল না আজকে দিচ্ছেন? এখানে আগে থেকে প্রোগ্রামটা হয়েছে, এই 2-3 দিন আগে থেকে। তার একটু দেওয়া যায় না? আর একটু দেওয়া যায় না? জি, আর একটু দেওয়া যায় না? সামান্য না 2 কাঠা। 2 কাঠা চাইনি, 2.5 কাঠাও চাইনি, আর একটু দিতে ভালো হতো। ভাইদের সবার সম্মুখে এটা ভাইদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আপনার কবুল করুন। দাম 5 লাখ টাকা হলো 50,000। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুন। মা বাবার নামে এরাই যদি এরকম জমির সম্পত্তি, আলহামদুলিল্লাহ 2 কাঠা জমি এই মাদ্রাসার জন্য দিয়েছেন আমার বন্ধু ভাই ভাই মিলে। এর নাম হচ্ছে আবুল কালাম। 2 কাঠা জমি। নারে দেখবেন আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যেমন মাটি দিয়েছে, আল্লাহ জান্নাতে তুমি জায়গা দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কে আছেন বলুন? আমি 10 জন বলেছিলাম, 1000 করে 3 জন হয়েছে। 4 নম্বরে 1000 টাকা কেউ একজন আছেন? নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেব। আব্দুল সাত্তার ভাই নামে 500 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান গো বাড়ি দোয়া করি। আব্দুল সাত্তারের কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। মা খালারা পর্দা যেছে, মা খালারা ওখানে চাদরে দিয়ে দেন। মা দরদিরা, আমার মা মুস্তারুদ্দা যারা আছেন, মা খালারা দিয়ে দেন। আল্লাহর রাস্তায় মা তোমাদের দান আল্লাহ কবুল করবে। লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, 1000 করে ঢুকছে। মা ওর থেকে তোরা দে, আল্লাহ তোমাদের দান কবুল করবে। ভাইরা আমার, এইবার দেখো মা বলছে বেটারে তোর কাদার কারণ কি? বেটা বলল মা উড় জবে করেছিলাম গো মা, পেশা পিতে বসেছিলাম দোকানের গলিতে।
আর এই গলিতে একটা যুবককে কি মার্ডার করেছে গো মা। আমি তাকে বুকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি, তারা আমার মার্ডারের আসামি করে খলিফার দরবারে বিচার দিয়েছে। খলিফা আমাকে মৃত্যু দণ্ডে অর্ডার দিয়েছে। মা একটু সময় নিয়ে তোমাকে গোসল করাবো, খাবার জন্য সময় নিয়েছি। মা গো কাঁদতেছি, আগামীকাল কে তোমাকে গোসল করাবে, কে খাবে, তুই তো মরে যাবি। মা দুই হাত তুলেছে মাবুদের দরবারে, উদউনি আস্তাজিব লাকুম। কি নাম? আমার এক ভাইজান মা বাপের কারণ 1000 টাকা দিল নিরঞ্জন, 1000 টাকা দিল 5 নম্বরেতে, কবুল করো দান তুমি গভীরাতে। 1000 টাকা খোদা হইয়া উদাসী, আল্লাহ তুমি করো তাকে জান্নাতবাসী। আরেক ভাই আমার ছিল এখানেতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। আরেক এক বন্ধু আমার 6 নম্বরেতে 1000 টাকা দিয়ে গেল হাসিতে হাসিতে, কবুল করো দান তুমি নেগে যাতে। 1000 টাকা দিল নাম্বারে 6, সর্বদিক থেকে খোদা তুমি করে দিও যায়। যে আশাই দিল দান পাক রব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলিও না। 1000 টাকা দিল রাহেলিল্লাহ, এ দান কবুল করো তুমি দয়াময়। ওগো বাড়ি দোয়া করি তুমি নিরঞ্জন, সুখ শান্তিতে রাখো আত্মীয় স্বজন। 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। মা বলছেন আল্লাহ আমার ছেলে মার্ডার করেনি। ছেলেকে বলছে বেটারে ফজরের নামাজ পড়েছি, বলল হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। মা দোয়া করছে বান্দি তুলি আছে 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। মা 2 হাত তুলেছে আল্লাহর দরবারে, হে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিল্লাহ। মোবারক হোসেন বাবা না আব্দুল হান্নান, মোবারকের মেয়েটা ডুবে মারা গেছিলেন, ওনার সব গয়নাগাটি যা ছিল সব দিয়ে দিলেন। আহারে কলেজার টুকরা মেয়ে, মোবারক হোসেনের মেয়ে পানিতে ডুবে মারা গেছিল। তাই তার যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো তার বাবা মা মেয়েটার জন্য দান করেছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। হে বিশ্ববাসী দেখো তাকিয়ে, আমার মোবারক ভাই তার মেয়ে জগতে নাই, পানিতে ডুবে মরে গেছে। মেয়ের কানে নাকের হাতে যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো আমার মোবারক ভাই এই মাদ্রাসাকে, চণ্ডীপুরের মাদ্রাসায় দান করল। আল্লাহ তার মেয়েকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আর তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়ার বুকে হেফাজত করো। যে আশায় দিয়েছে আল্লাহ সে আশা পূর্ণ করো, তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও। ভাইয়েরা আমার, কোরআন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তো নবীকে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমার মাল দাও তারপর জান দাও। ইয়াগফির লাকুম, ক্ষমা করিব যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। নওশাদ আলম, বাবার নাম ওয়াজেদ আলী, শ্বশুর শাশুড়ি এবং মানে মা বাবার জন্য 5,000। নারে দেখবেন নওশাদ আলী ভাই আমার মা বাবা শ্বশুর শাশুড়ির নামেতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি এই রাতে। 5,000 টাকা দিল খোদা, তিনি দান মনস্কামনা পূর্ণতার করো রহমান। কদিন আগে একটা দাদা তার মেয়েকে হারিয়েছেন অসুখের কারণে, তো মেয়ের যা কিছু গয়না সবকিছু দিয়ে দিলেন। কদিন আগে দোয়া চেয়েছে একজন দাদা, তার মেয়ে দুনিয়াতে চলে গেছে। এই দেখেন কানের 2টো সোনার রিং, কানের 2টো সোনার রিং, তার পায়ের
পায়ে দেয় আপনার দেশে কি বলে? তোড়া। আর গলার দেখো চাঁদির হার, আর একটা হলো চাঁদির আংটি, আর ইতে আছে নাকমাছি সোনার। সবগুলো আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। এই দেখেন তাকিয়ে, হায় রে আল্লাহ, বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, তাই সব দিয়ে দিয়েছেন তার জন্য। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে তুমি বরকত দাও, আল্লাহ তার কাজের মধ্যে বরকত দাও, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ সর্বদিক থেকে তুমি ভাই ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠে নবাবের গদি। হ্যালো, এই ভারতবর্ষের মাটিতে শ্রেষ্ঠ দান হলো মুসলমানের দান। শুনলেন, যেদিন সুপ্রিম কোর্টে আপিল করা হলো মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই সময় সুপ্রিম কোর্টে আপিল হলো, দোষ কি? বললো মুসলমান হলো বিদেশি, তাই মুসলমানকে ভারতে রাখা যাবে না। একজন উঠে বললেন, ইওর অনার, সুরেন্দ্র ভট্টাচার্য বললেন, মুসলমান বিদেশি না স্বদেশি? বলে কেন? বলে এই দেখেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন একজন, তার নাম হলো জ্যোতি বসু, তিনি ভারতে এসে হয়েছিলেন স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়েছিল স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। আর সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইটালি থেকে এসে ভারতে হলো স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি। বললে কেন? নারায়ে তাকবীর, চাপদুয়ারের একজন ভাই আমার ফোনের মাধ্যমে ফোনপে 15,000 টাকা দিল মহাব্বতের টানে। চাপদুয়ারের বন্ধু দিল 15,000 দান, এ দানের প্রতি তুমি হও মেহেরবান। প্রকাশ্যে গোপনে দিল ফোনপে মাধ্যমে 15,000 টাকা দিল মাদ্রাসার জনগণে। নারায়ে তাকবীর। বলল দাঁড়াও, মুসলমান ভারতের নাগরিক কি না প্রমাণ করে দিচ্ছি। বেদের 922 পৃষ্ঠায় অধ্যায় লেখা আছে, স্বর্গদপি গৌরীশিয়া দামা কল্যাণ বসুমতী হেরি বসুমন্ত ছায়া নমস্তিত গৌরীশি হেরি নাম চরিতত্ব বয়। বলো, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম আলাইহিস সালাম প্রথম আরবে এনেছিল না ভারতে? বললো ভারতে। তখন সিংহল নামে জায়গায় পা দিয়েছিলেন, ওটা ভারতের অন্তর্গত দ্বীপ। আদম আলাইহিস সালাম এসেছিলেন, তাহলে এই আদম আলাইহিস সালাম যদি ভারতে পা দেয়, ভারতের মুসলিমরা হলো আদমের বেটা। ওয়ালা কাদ কাররামনা বনি আদম, এরা আদমের বেটা। এ ভারতের সম্পত্তি, এদের কেনা নয়, এদের পৈতৃক সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলল ঠিক আছে, এদিকে যখন হেরে গেল, তখন বলল দাঁড়াও, এনআরসি করব। বলল শোনুন ইওর অনার, মুসলমানকে এনআরসি করে তাড়াবে? মুসলমানের খাতাটা একটু খুলে দেখো। বলল কেন? বলে মুসলমানদের একজন বাদশাহ, তার নাম হলো শের শাহ। সেই শের শাহ, জেনে রেখে দিও, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা বানিয়ে দিয়েছিলেন, 4 লেন রাস্তা, যে রাস্তার ওপর হাজার হাজার গাড়ি চলে। এটা হলো মুসলমানের দান। মুসলমানের একজন হাজি, নাম হলো মোহাম্মদ মহসিন, তিনি 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন। তখন 1 টাকায় 12 টাকায় 20 মণ চাল পাওয়া যেত। সেই সময় 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে হাজি মোহাম্মদ মহসিনের বেটা ছিল না, মেয়ে ছিল না, তাই তিনি দান করেছিলেন অকাবেষ্টে। বলুন, সেই টাকা 5 বছরে ডবল হয়েছে। 1805 সালে হয়েছে 400 কোটি, 1810 সালে হয়েছে 800 কোটি, 1815 সালে হয়েছে কত? 200 কোটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, প্রতি বছর 5 বছর অন্তরে ডবল হলে তাহলে 25 সালে হবে কত?
আপনারা বলুন 3200 কোটি, 30 সালে হবে 6400 কোটি, 35 সালে হবে 128 কোটি, 40 সালে হবে 128-এর ডবল, 45 সালে ডবল, 50 সালে ডবল। 100 বছর হিসাব করিলে তোমরা টাকা দিতে পারবে না, আর মুসলমানকে তাড়াতে পারবেন না। ইওর অনার, জোরে বলে নারায়ে দেখবেন। ভারতের মাটিতে একটা মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটা তৈরি করেছে 16,000 কোটি টাকা খরচ করে। আচ্ছা বলুন তো, ওই মন্দির ইনকাম করতে 4 আনা হয়, সেই মন্দির টিকিট কেটে কেউ দেখতে যায় না, আর অথচ ভারতের মাটিতে একটা কবর আছে। খবর কি রাখো, সেই কবরের নাম হলো তাজমহল। সেই কবরে দৈনন্দিন টিকিট হয় কত জানো? একটা মানুষের মাথা পিছু 150 টাকা। সেখানে মাসিক ইনকাম হলো 8 কোটি টাকা। জোরে বলুন নারায়ে দেখবেন। 8 কোটি টাকা যদি মাসে হয়, বছরে হয় 8-12 96 কোটি টাকা। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে মুসলমানদের, তার নাম হলো হাজার দুয়ারি, 40 টাকা টিকিট। সেখান থেকে আসে মাসে 3 কোটি টাকা। মুসলমানদের একটা মিনার আছে দিল্লিতে, তার নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি, ওখান থেকে আসে 2 কোটি টাকা। তাহলে বছরে হলো 12 কোটি টাকা। মুসলমানদের ঘর হলো 3টে, একটা ফতেপুর যেটা বানিয়েছিলেন বাবরের বাপ হুমায়ুন, একটা বানিয়েছিল কে? আকবর, সেটা হলো আগ্রায়, একটা বানিয়েছিল শাহজাহান দিল্লিতে। এখান থেকে আসে 6 কোটি টাকা মাসে। জোরে বলুন নারে তাকবীর। তাহলে বলুন 6-12 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ইওর অনার, এগুলো মুসলমানদের টাকা, মুসলমানকে দিয়ে দেন, মুসলমান ভারত থেকে চলে যাবে, তোমরা টাকা দিতে পারবে না, মুসলমান ভারত ছাড়বে না। জোরে বলুন নারে তাকবীর। এরা বললো উরি উরি, এতগুলো সম্পদ মুসলমানের আছে। বলল হ্যাঁ, সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। নারায়ে দেখবে ভারতবর্ষের বাড়িতে কোন হিন্দুর টাকায় মসজিদ হয় না, কোন হিন্দুর টাকায় বোখারি কেনা হয় না, কোন হিন্দুর বাড়িতে কোন তোলা বা জায়গির থেকে খায় না। গরিবের রক্ত দেওয়া সম্পদ দিয়ে মুসলমান তাদের প্রতিষ্ঠান গড়ে তোলে। ইওর অনার, আপনি ভারতের বুকে একটু বিচার করে দেখুন। তা বলল দেখো মুসলমানদের অপরাধ কি? বলে মুসলমানরা আমাদের দেবতাকে খেয়ে নেয়। দেবতা কি? আচ্ছা গরু। বলে ইওর অনার, গরু যদি তোমার দেবতা হয়, মুসলমানরা কোরআন পড়ে, কোরআন মানে কোরআনকে যাতে ধুলো না পড়ে তার উপর একটা কাপড় রাখে, জড়িয়ে রাখে কাপড়টা। ওই কাপড়টা রাস্তায় পড়ে থাকলে কোন মুসলমান সেই কাপড়ের ওপর পা তুলে দেয় না, কারণ মুসলমানরা তাকে জুসদান বলে, কোরআনের কভার বলে। ইওর অনার, কোরআনকে জড়িয়েছিল কাপড়, তাই কাপড়টা পা দিয়ে মারায় না। আর আপনি বলছেন গরু আমার দেবতা, সেই দেবতার গায়ের ছাল চামড়া জুতো আপনার পায়ে। ধর্ম আপনি করছেন না, ধর্ম ওরা করছে। আপনি বলুন। বিচারপতি দাঁতে আঙ্গুল দিয়ে কামড়ায়, উরি উরি। তাই তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা একটা গরুর হাড় কুকুরে নিয়ে গিয়েছিল মন্দিরে, কুকুরে টেনে নিয়ে গিয়েছিল হাড়টা। তাই হিন্দুরা কেস করেছে, মুসলমানেরা মিথ্যা করে আমাদের ঠাকুর থানে গরুর হাড় ঝুলিয়েছে। সেই হাড় ডিএনএ পরীক্ষা করা হলো, করে জানা গেল জেন্দা গরুর পা নয়, মরা গরুর পা। হিন্দুরা তবু বলছে না, যে মুসলমানরা জোর করে আমাদের মন্দিরে টাঙিয়েছে। শাহিমুদ্দিন এক ভকের বললেন, ইওর অনার, মুসলমানরা গরু টাঙায়নি, গরুর হাড়। তবু যদি মুসলমানের দোষ হয় তাহলে জবাব দেন।
মন্দিরের ভিতরে ঢোলে বাড়ি মারে, যে ঢোলটা বাজায় চামারে, ওই ঢোলটা কিসের চামড়া? কুত্তার চামড়া না গরুর চামড়া? গরুর হাড় মন্দিরে দিলে ক্ষতি হয়, আর দেবতার চামড়ায় বাড়ি মারছ দেবতার সামনে, তখন ক্ষতি হয় না? মুক্ত বাঁদরের মতো করে দিয়েছে তখন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। আর কারবালা কি বাত? মোহাম্মদ ইউনুস চণ্ডীপুরের ওর স্ত্রী দিয়েছেন 2000 টাকা। মোহাম্মদ ইউনুস চণ্ডীপুরে হতে ওনার স্ত্রী দিল 2000 টাকা মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, এ দানের প্রতি তুমি হও মেহেরবানি। আল্লাহ তুমি দিও তারও সুখের জিন্দেগানি। যত দূর যায় রে খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা। বিনা অপরাধে যুবককে চিৎ করে ফেলে দিয়ে কতল করবে, এক কবে মন্ড দুখণ্ড হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। এমন সময় ঘোড়ার পায়ের খবর শুনতে পাওয়া যায়। এমন জোরে ঘোড়া ছুটাচ্ছে, একজন ছুটে এসে বলছে, সুকুনি সুকুনি উস্কুত লা কাতালায় আমিরুল মুমিনিন। এক যুবক চিৎকার করে এসে বলছে, আমিরুল মুমিনিন গো, একটু দাঁড়াও, কসাইকে জবাই করবেন না। এত জোরে ঘোড়া ছুটিয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়া। কে দিল রে মা? এই দেখেন, এই ছোট্ট বাচ্চা, ওর মা দুটো চাঁদির মোটা চুড়ি, কমসে কম 2.5 ভরি করে 5 ভরি হবে। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা। ও ঘোড়া এক পা তুলে যখন আরেক পা ফেলে। এখানে একজন মেয়ে আয়েশা নামে মানে দোয়া চেয়েছে, এটা দিয়েছে। আহা, আমার মা আয়েশা খাতুন পর্দায় হইতে চাঁদিবালা টাকা দেছে এ মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। আয়েশা খাতুন মাতা ছিল জানি বাড়ি, কিছু দান দিল গো খাদাওতি তাড়াতাড়ি। একজন মেয়ে বাবা মায়ের নামে দোয়া চেয়েছে দেশে, আর একজন মা বাবা মায়ের জন্যের কারণে এই 500 টাকা দান করিল মাদ্রাসা জীবনে। আর কোরআন মাজিদ একজন করে গেল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। শীষ মাহমুদ যিনি 25,000 নগদ দিলেন, উনি বাবা মায়ের নামে 2000 টাকা আবার দিলেন। নারায়ে তাকবীর। শীষ মোহাম্মদ ভাই যিনি যেখানেতে ছিল, 25,000 টাকা তিনি তখনও দিল, আবার 2,000 টাকা দিল বাপারও। কারণ এ দান কবুল করো তুমি নিরঞ্জন। আর দোয়া করি খোদা তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। এখান থেকে 11,425 টাকা। বেটা ছেলেদের প্যান্ডেলেতে 11,425 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। স্বামী কমিশন টাকা দেবে। আইসো ওই স্বামী কমিশন आइए भाई तरशील आइए, जल्दी से आओ बिहारी प्यार करेंगे। हाँ सुभान अल्लाह। हाँ? আনিসুর রহমান আব্দুল মালিক, আনিসুর রহমান আব্দুল মালিক ওনার মাতা মারা গেছেন 2000 মাতারও কারণ 2,000 টাকা দিল যোগ নিরঞ্জন। বেনামিতে কিছু টাকা দিয়ে গেল দান, আবার তো জমাদিন দিল খোদা কোরআন মাজিদ দান। এ দানের খোদা তুমি কি যত সম্মান বলি সে কোরআন। आइए जनाब आइए। মোসাফাটা করো মানে কি জাযাকাল্লাহ। মাওলানা সাহেবের ছেলে, মাওলানা সাহেবের ছেলে আলহামদুলিল্লাহ। মাওলানা মৃত্যু হয়ে গেছে। কত দিচ্ছে? 30,000 নগদ। একটু কম হয়ে গেল না? আমি তো 50 কইব মনে করছিলাম। না না ঠিক, অন্য কোনো একটা দেওয়ার মতন আছে, হে না না, সবাই জানে, এলাকার লোক সবাই জানে। সবাই আপনার দিকে তাকিয়ে আছে দেখেন। আমি বলে দিলাম বাবার নামে করে দিন। সবই তো আব্বার মার নামে সবাই তো 5টা লোকের নামে সম্পদ তৈরি করে গেছে। সবই তো 5টা লোকের নামে। ঠিক আছে, এমন কিছু কহেন যে না বলতে না হয়। জি
আলহামদুলিল্লাহ পড়লাম, আমরা আশা করে আছি মৌলানা সাহেবের বেটা, আপনাকে দেখে আমরা শিক্ষার চেষ্টা করবো। ঝুট দেখে খুব মেরেছেন। না হ্যাঁ বেশি নয়, এটা আমাকে শুনেছি, দেখ আপনার মুখ থেকে আর কিছু একটা শুনুন। সেটা একটা কহিব করে দেন। এইটার 2038 টাকা 30,000 আলহামদুলিল্লাহ। चाली साल मूरी आजी नज गुदास मिजाजे तू आजी तफले नाकाश नारे तकबीर। আমার মাওলানা ভাইয়ের ছেলে মাওলানা ভাই 40,000 টাকা দিল দান। আল্লাহ দান তুমি কবুল করো। 2,000 টাকা নগদ, 38,000 টাকা বাকি, 40,000 দিল দান। রাখি আছে সাক্ষী 200 টাকা দিল নানা নানিরও, কারণ অসুস্থ আছে তিনিও গরিরঞ্জন। আব্দুল লতিফের স্ত্রী 3 দিন হলো মারা গেছেন, ওনার ছেলে আব্দুল লতিফের স্ত্রী 3 দিন হলো কবরে করেছে গমন। বেটা মার জন্য দান করিল 1,000 টাকা গনিরঞ্জন। কবর তো করো তুমি ফুলের রৌশন, জানে মালে রেখো তুমি ওগো দয়াময়, এই দোয়া চাহি আমি তোমার দরগায়। হায়রে আমার বন্ধুরা আমার দানেরও বদলা দেবে রোজ কিয়ামতে, এই দান করে যাও বাকি হায়াত ওদিকে দে। নিজ হাতে যদি তুমি করে দাও দান, এ দানের খোদা তোমার দেবে। নারে তাকবীর। ছোট্ট করে শুনুন, মন দিয়ে একটু শুনে নেন। 2000 সালে বন্যা হয়েছিল। নূহ নবীর বন্যা আমরা কেতাবে পড়েছি কিন্তু চোখে দেখিনি, কিন্তু 2000 সালের বন্যা আমি দেখেছি কি ভয়াবহ। একতলা দুতলা ছাদের ওপরে হাঁটুমান্ত পানি। বিশ্বাস করেন বান ঢুকেছিল সোমবারের দিন, শুক্রবারের দিন কাউকে জিজ্ঞেস করেছি কি বার, কেউ বলতে পারেনি। 2000 সালের বন্যা কমে গেল। 2013 সালের কথা বলছি। কত মসজিদ কত মাদ্রাসা মক্তব হয়ে গেছে। 13 সালে আমাদের দেশের প্রধান ফসল হলো পাট। এইরকম কাদা তুলে পাটের ওপর দিতে গেছে জাগ, কাদার ভিতর থেকে একটা কোরআন শরীফ বার হয়ে আসে। বিশ্বাস করেন কোরআনটা 13 বছর পড়েছিল পানি কাদার ভিতরে। কোরআনের ওপর চামড়ার যেটা জিল সেটা পচে গেছে, পিচবোর্ডটা পচে গেছে। কসম খোদার কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলুন। আনন্দবাজার পত্রিকার মালিক একটা মেয়ে ছেলে চাঁদির চুড়ি দিয়েছেন আর মালা দিয়েছেন, আব্দুল সাত্তারের স্ত্রী। ভাইরা আমার, তাই সাংবাদিকরা বলছে আবু ওবায়দা সাহেব 13 বছর। সুবহানাল্লাহ। আমার মায়েদের তরফ থেকে 1 পুটলি এসেছে কাগজের বস্তা, আমার মা জনেরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে চাদর একবার ঘুরিয়েছে। হ্যাঁ, আপনাদেরকে দাঁড়ান 1 মিনিট 2 মিনিট। তা আমাকে বলছে মাওলানা, হ্যালো, 13 বছর ডুবেছিল কোরআন পানির তলে, কাগজ পচে গেল, কোরআন পচল না কেন? আমি বললাম 13 বছর কেন, 13,000 বছর পচলে কোরআন পচবে না। কোরআনের গ্যারান্টি কার? জোরে বলুন। তা যদি কোরআনের গ্যারান্টি আল্লাহ দেয়, তা কোরআন যদি আমি বুকে জড়িয়ে ধরি, আমি বা আপনি, তা আল্লাহ কি আপনাদের গ্যারান্টি দেবে না? তা আমি আপনাদের কাছে বেশি চাইব না। মাত্র 30 জন ব্যক্তির কাছে একটা কোরআন শরীফ কিনতে গেলে 200-250 লাগে, নেব না? 100 করে টাকা 30 জন আমার হাতে দিয়ে বসে যান। আল্লাহ যেন তোমাদের জন্য এই কোরআন শরীফ যেন নাজাতের ওসিলা হয়ে যায়। কে প্রথমে 100 টাকা দেবেন আমার হাতে আসুন, আমি একটু নয়ন ভরে দেখে নি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসুন। আর একজন ভাই 100 টাকা। আর কে আছেন বলুন? 30 জন সৌভাগ্যবান ছাড়া পাবে না। 100 করে টাকা। মেয়েদের পক্ষ থেকে আবার 2টো চাঁদির হার এসেছে, আল্লাহ কবুল করে নিন। আরেক ভাই 100 টাকা। ভাই আরেক ভাই 100 টাকা। আরেক ভাই 100 টাকা। আরেক ভাই 200 টাকা। 2টো কোরআন শরীফের দাম। আরেক ভাই 100 কোরআন শরীফের দাম। ফটাফটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠে লোভাবের গদি। সবার ভাগ্যে জুটবে না, সবার ভাগ্যে জুটবে না।
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান কাসীরান কাসীরা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে আসো বন্ধুরা, 100 করে টাকা। আরেকজন ভাই দুটো, সুবহান আল্লাহ। আরেক